মেডিকেল কলেজে ভর্তি সংক্রান্ত মামলায় অবিলম্বে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রীতিমতন সরগরম তাই নিয়ে কলকাতা হাইকোর্ট। সিবিআই তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশের লিখিত নির্দেশ দেখাতে পারলেন না সরকারি আইনজীবী। সমস্ত নথি নিয়ে এখনই এফআইআর করে তদন্ত শুরু করুন। সিবিআইকে অবিলম্বে এফআইআর এর নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। মৌখিক আবেদনের ভিত্তিতে সিবিআই তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। আমি আরেকবার আপনাদের বলবো, রীতিমতন সরগরম কলকাতা হাইকোর্ট মেডিকেল কলেজে ভর্তি মামলা নিয়ে অবিলম্বে এফআইআর করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পুরো বিষয়টা আরো বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরবেন। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শফিক মজুমদার। শফিক, শুরুতে এইটা তোমার থেকে জানতে চাইবো, মূল মামলা কি এবং তা নিয়ে মহামান্য বিচারপতি কি কারণে এফআইআর তদন্তের নির্দেশ দিলেন, কি হলো আদালতে আজ এই গোটা বিষয় নিয়ে? দেখো, গোটা বিষয়টা যদি তোমাকে ব্যাখ্যা করে বলি তাহলে বিষয়টা এরকম যে সংরক্ষিত আসনের কারা ভর্তি হবেন মেডিকেলে সেটা নিয়ে একটা দুর্নীতির অভিযোগ ওঠে এবং সেই দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্ট অব্দি মামলা করায় এবং সেই মামলার ক্ষেত্রে আজকে দুপুর 1টা থেকে 1:10 মধ্যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দেন এবং তিনি খুব স্পষ্ট করে বলেন যে দুপুর 2:30-এর মধ্যে সিবিআই এর একজন আধিকারিক তিনি কলকাতা হাইকোর্টে আসবেন এবং কলকাতা হাইকোর্টের কাছে যে নথি রয়েছে এ সংক্রান্ত সেগুলি সংগ্রহ করবেন এবং তারপরে পরবর্তী পর্যায়ের প্রক্রিয়া শুরু করবে। এখন দুপুর 1টা থেকে 1:10 তারপরেই একেবারে দুপুর 2টোর সময় রাজ্য সরকারের তরফ থেকে আইনজীবীরা তারা বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে যান এবং সেখানে গিয়ে মৌখিকভাবে গোটা ঘটনার বর্ণনা বা বিবরণ দেন এবং তারপরে সেখান থেকে মৌখিকভাবে একটা অন্তর্বর্তী স্থগিতাদেশ তারা পান। ফলত বিচারপতি সৌমেন সেন তিনি অন্তর্বর্তী এই মৌখিক স্থগিতাদেশে বলেছিলেন যে সিবিআই তদন্তের যে নির্দেশ সিঙ্গেল বেঞ্চ দিয়েছে তার উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হচ্ছে এবং আগামীকাল মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হলে তারপরে শুনানি হবে। অর্থাৎ বিচারপতি সৌমেন সেনের কাছে গোটা বিষয়টা মৌখিকভাবে রাজ্যের আইনজীবীরা জানিয়েছেন, ফলত তার কাছেও কিন্তু কোনো ধরনের নথি বা কোনো আবেদনপত্র বা কোনো পিটিশন সেটা ডিভিশন বেঞ্চের কাছে পেশ করা সম্ভব হয়নি রাজ্যের আইনজীবীদের তরফ থেকে। শুধুমাত্র মৌখিক আবেদন এবং তার ভিত্তিতে মৌখিকভাবে বিচারপতি সৌমেন সেনের নির্দেশ। এখন দুপুর 2:30টার পরে দেখা গেল যে দুপুর 3:15 বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এই মামলার শুনানি আবার শুরু হলো। সেই সময় তিনি জিজ্ঞাসা করলেন সিবিআই এর আইনজীবীদের যে আপনাদের যে তদন্তকারী আধিকারিককে আসবার জন্য আমি বলেছিলাম সেই তদন্তকারী আধিকারিক এসেছেন কিনা। সিবিআই এর তরফ থেকে বলা হয় যে হ্যাঁ, অংশুমান সাহা যিনি এই তদন্তকারী আধিকারিক সিবিআই এর তিনি এসে উপস্থিত হয়েছেন। সেই সময় যিনি মামলাকারীর আইনজীবী ছিলেন তিনি বলেন যে দেখা গিয়েছে বা তারা জানতে পেরেছেন যে এই মুহূর্তে রাজ্যের যারা আইনজীবী ছিলেন তারা ডিভিশন বেঞ্চের কাছে গোটা বিষয়টা দৃষ্টি আকর্ষণ করে মৌখিক স্থগিতাদেশ জোগাড় করেছে। তখন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে প্রশ্ন করেন যে ডিভিশন বেঞ্চের সেই নির্দেশনামার কপি কোথায় বা কলকাতা হাইকোর্টে যে লাইভ স্ট্রিমিং হয় সেখান থেকে এই গোটা বিচার প্রক্রিয়াটা সেটা দেখাবার জন্য তিনি বলেন, কিন্তু সেটা দেখানো মামলাকারীদের পক্ষে সম্ভব হয়নি। ফলত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু স্পষ্ট করে বলেন যে যখন সিঙ্গেল বেঞ্চের সামনে কোনো কিছুই উপস্থিত নেই ফলত তার ভিত্তিতে তিনি এই মুহূর্তে পদক্ষেপ করতে পারবেন না। ফলত সেই কারণে তিনি সিবিআই স্পষ্ট করে নির্দেশ দেন যে অবিলম্বে সিবিআই এর তরফ থেকে এই এফআইআর দায়ের করতে হবে এবং এফআইআর দায়ের করে তারা ইনভেস্টিগেশনের যে প্রক্রিয়া সেটা তারা শুরু করবে এবং তারা বলেছেন যে শিক্ষার ক্ষেত্রে যে নিয়োগ দুর্নীতি মামলা সেই মামলাতে যে এসআইটি বা স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে সেই ইনভেস্টিগেটিং টিমই কিন্তু এই মামলারও ইনভেস্টিগেশন করবে। এই মর্মে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন। ফলত একেবারে সিঙ্গেল বেঞ্চ সেখান থেকে প্রায় 1 ঘন্টা বা 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে ডিভিশন বেঞ্চের স্থগিতাদেশ, আবার সিঙ্গেল বেঞ্চের তরফে এই নির্দেশ। ফলত সব মিলিয়ে সিবিআই এর যারা তদন্তকারী আধিকারিক বা সিবিআই এর যারা আইনজীবী তারা বেশ কিছুটা এই মুহূর্তে দ্বিধায় রয়েছেন যে কি করা উচিত বা কি করা উচিত না। ফলত কলকাতা হাইকোর্টে এটা কিন্তু কার্যত একটা বিরল বা বেনজির ঘটনা এবং এই মুহূর্তে আপাততভাবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে নির্দেশ ছিল সেই শেষ নির্দেশ মোতাবেক সিবিআই কে বলা হয়েছে এফআইআর করার জন্য
কিন্তু ডিভিশন বেঞ্চের তরফে যে মৌখিক নির্দেশ ছিল সেখানে বলা হয়েছে এই সিবিআই এর যে ইনভেস্টিগেশন তার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হচ্ছে। ফলত সিবিআই এর তরফ থেকে এখন কি পদক্ষেপ গ্রহণ করা হয় সেদিকে আমাদের নজর থাকবে। একেবারে সেদিকে নজর থাকবে, তার কারণ এই অবস্থায় সিবিআই করবেটা কি? কারণ সিঙ্গেল বেঞ্চ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ মহামান্য বিচারপতির সিবিআই তদন্তের নির্দেশ দিচ্ছেন। আবার রাজ্যের তরফ থেকে যখন যাবতীয় বিষয়টা ডিভিশন বেঞ্চে তুলে ধরা হচ্ছে, ডিভিশন বেঞ্চের তরফে কিন্তু এটার উপরে ইন্টারিম স্টে দিয়ে দেওয়া হচ্ছে, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে দেওয়া হচ্ছে, যার কোনো নথি বা কোনো প্রমাণ সিঙ্গেল বেঞ্চে মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে হাজির করতে পারছেন না রাজ্য সরকারের তরফে আইনজীবী। এই অবস্থায় সিবিআইকে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন মামলা রুজু করে। এখন প্রশ্ন হচ্ছে সিবিআই করবেটা কি?